বাউলদের নিয়ে সহজ কবির সরল কথা। বাংলার মাটিতে জন্মেছে কত সাধক, কত গান। কেউ খুঁজেছে ভেতরের মানুষ, কেউ খুঁজেছে প্রাণ। বাউলরা বলেছে ধর্ম নয়, মানুষই আসল পরিচয়। তাদের সুরে বাজে মুক্তির ডাক, মানবতা ভালোবাসাময়। কিন্তু সহজ মনে প্রশ্ন জাগে, কোথায় সীমারেখা, কোথায় সম্মান? ধর্মের অনুভূতি যদি আঘাত পায়, তাহলে কি শান্তি থাকে? থাকে কি মানবতার গান? আমরা চাই না বিভাজন, চাই না দ্বন্দ্ব, চাই শুধু সম্মান, চাই শুধু বন্ধন। সাধকরা যেমন খুঁজেছেন স্রষ্টার সাথে মিলন, আমরাও চাই সেই পথ, শান্তি, সহাবস্থান আর পারস্পরিক শ্রদ্ধার অনন্ত অন্বেষণ। একটি নিরপেক্ষ বিশ্লেষণ। বাংলার সংস্কৃতি বহুমাত্রিক। এখানে আছে ধর্মীয় ঐতিহ্য, লোকসংস্কৃতি, গান, কবিতা ও সাধনার বহুবিধ ধারা। এই বহুমাত্রিকতার অন্যতম প্রতীক হল বাউল দর্শন। তবে সাম্প্রতিক সময়ে বাউলদের কিছু বক্তব্য ধর্মীয় অনুভূতিকে আঘাত করেছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে বিশিষ্ট বাউল শিল্পী মহারাজ আবুল সরকারকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা সমাজে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বাউল দর্শনের ইতিহাস। বাউল মতবাদকে একটি মানুষ পুরাণ বলা হয়। দেহের আধারে যে চেতনা বিরাজ করছে, সেই আত্মা। এই আত্মার খোঁজ বা সন্ধানই হচ্ছে বাউল মতবাদের প্রধান লক্ষ্য। বাউল মত কোনো পৃথক ধর্ম নয়, বরং বিভিন্ন ধর্ম ও মতের সমন্বয়ে গড়ে ওঠা এক দর্শন। সুফিবাদ, বৈষ্ণব সাধনার বৌদ্ধ সিদ্ধাচার্যদের আদর্শ সব মিলিয়ে বাউল মত গড়ে উঠেছে। মধ্যযুগে বাংলার বর্ণ বিভক্ত সমাজে নিম্ন বর্ণের অধিকার বঞ্চিত মানুষের জীবন ও চিন্তাধারার প্রতিফলন ঘটেছে বাউল দর্শনে। বাউল দর্শনের বৈশিষ্ট্য। বাউলরা মূলত একটি সঙ্গীত আশ্রয়ী সাধনধর্মী সম্প্রদায়। মানব দেহই তাদের সাধনার ভিত্তি। তারা বিশ্বাস করেন আত্মার সন্ধান দেহের ভেতরেই সম্ভব। বাউল দর্শন মানবিকতা, মুক্তি এবং আত্মার সন্ধানের প্রতীক। তারা ধর্মীয় বিভাজন কমাতে চেষ্টা করেছেন। ধর্মীয় অনুভূতি ও ইসলামের শিক্ষা। ইসলামে স্পষ্টভাবে বলা হয়েছে, মুসলিম সেই যার জিহ্বা ও হাত থেকে মানুষ নিরাপদ। সুনান নাসাই 4995 সহিহ। অর্থাৎ একজন প্রকৃত মুসলমান কখনো অন্যকে আঘাত করেন না। ধর্মীয় অনুভূতি মানুষের জীবনের গভীরতম অংশ। তাই কোনো বক্তব্য বা গান যদি সেই অনুভূতিকে আঘাত করে, তা সমাজে বিভাজন সৃষ্টি করে। একজন সত্যিকারের বাউল যেমন অন্যকে সম্মান করেন, তেমনি একজন ধর্মপ্রাণ মানুষও অন্যকে শ্রদ্ধা করেন। মহারাজ আবুল সরকার বিতর্ক। মহারাজ আবুল সরকার বাংলাদেশ বাউল সমিতির সভাপতি সম্প্রতি ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার হন। অভিযোগ অনুযায়ী তিনি মানিকগঞ্জে এক গানের আসরে আপত্তিকর মন্তব্য করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনা সৃষ্টি করে। তার মুক্তির দাবিতে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র বিবৃতি দিয়েছে। তারা বলেছে, এই গ্রেফতার সাংস্কৃতিক স্বাধীনতার উপর আঘাত। অন্যদিকে ধর্মপ্রাণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই ঘটনায় সাংস্কৃতিক স্বাধীনতা বনাম ধর্মীয় অনুভূতির প্রশ্ন সামনে এসেছে। সাংস্কৃতিক স্বাধীনতা বনাম ধর্মীয় অনুভূতি। বাউলরা তাদের দর্শন প্রকাশ্যে তুলে ধরেন, কিন্তু যখন তা ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক হয়, তখন সমাজে উত্তেজনা সৃষ্টি হয়। সমাধানের পথ। ভবিষ্যতে বাউলদের উচিত সৃষ্টিকর্তা সংক্রান্ত সাধনা প্রকাশ্যে না করে গোপনে করা। এ বিষয়ে একটি মুচলেখা দেওয়া জরুরি, যাতে তারা প্রতিশ্রুতি দেন যে ধর্মীয় অনুভূতিকে আঘাত করে কোনো বক্তব্য বা গান প্রকাশ্যে উপস্থাপন করবেন না। সাংস্কৃতিক চর্চা অব্যাহত থাকবে, আবার ধর্মীয় শান্তিও বজায় থাকবে। সামাজিক শান্তি। এ ধরনের পদক্ষেপ নিলে সমাজে শান্তি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধা বজায় থাকবে। ইতিহাস ও প্রেক্ষাপট। বাংলার সাধকরা যুগ যুগ ধরে নানা পথ অনুসরণ করেছেন। সুফি, বৈষ্ণব, বাউল, লালন প্রভৃতি। তাদের উদ্দেশ্য একটাই, স্রষ্টার সাথে আত্মার সংযোগ। কিন্তু আধুনিক সময়ে ধর্মীয় অনুভূতি আরো সংবেদনশীল হয়ে উঠেছে। তাই এখন প্রয়োজন সংযম, সম্মান ও গোপন সাধনা। উপসংহারে বলা যায়, বাংলার সাধক ও বাউলরা
মানবিকতা ও মুক্তির বার্তা দিয়ে আসছেন। তবে ধর্মীয় অনুভূতি আঘাতপ্রাপ্ত হলে তা সমাজে বিভাজন সৃষ্টি করে। তাই এখন সময় এসেছে বাউলদের মুখে লাগাম দেওয়া, সৃষ্টিকর্তা সংক্রান্ত সাধনা গোপনে করা এবং মুচলেকা দেওয়া। এটাই সমাজে শান্তি, সহাবস্থান ও পারস্পরিক সম্মান বজায় রাখার একমাত্র পথ।